এখনকার দিনে স্মার্টফোনটাতে মেসেঞ্জার ব্যবহার করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। বাট এই মেসেঞ্জারের অনেক সেটিংস আছে যেগুলো অনেকেই কিন্তু জানেন না। আজকের ভিডিওতে আমি এরকম 5টা সেটিংস দেখাবো যেটা আমার মনে হয় সব মেসেঞ্জার ব্যবহারকারীদের জেনে রাখা ভালো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি একটা একটা করে 5টা সেটিংসই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 1 নম্বরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই এই ঝামেলাটায় পড়েন যে অনেক মেসেজ রিকোয়েস্ট আসে। আপনি কিভাবে আননোন মানুষের কাছ থেকে মেসেজ রিকোয়েস্ট বন্ধ করবেন সেটার জন্যই এই সেটিংস। চলে যাচ্ছি স্ক্রিনে। আপনার ফোনে থাকা মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারের ওপরে বাম পাশে যেখানে আপনার প্রোফাইল পিকটা থাকে কিংবা 3 লাইন মেনু যেখানে থাকে, যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে উপরে 3 লাইন মেনু থাকবে, ওখানে ট্যাপ করবেন। এখানে ডান পাশে একটা সেটিংসের অপশন দেখতে পাবেন, সেটার উপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন খুঁজে পাবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে মেসেজ ডেলিভারি, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন আদার্স অন ফেসবুক, এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, এটা সিলেক্ট করা আছে। আপনি যদি এখান থেকে নিচে যে অপশনটা আছে ডোন্ট রিসিভ রিকোয়েস্টস, এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার কাছে আর কোনো মেসেজ রিকোয়েস্ট আসবে না। এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। এখানে ওপরের দিকে যে অপশনগুলো আছে, পিপল উইথ ইউর ফোন নাম্বার কিংবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, তারপর অ্যাকাউন্টস ইউ ফলো অর হ্যাভ চ্যাটেড টু অন ইনস্টাগ্রাম, ইউর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম। সো এই অপশনগুলোতেও যদি আপনি ট্যাপ করে ডোন্ট রিসিভ রিকোয়েস্টস এটা অন করে দেন, মানে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু কোনো জায়গা থেকেই আপনি আর কোনো মেসেজ রিকোয়েস্ট পাবেন না। এখন 2 নম্বরে যে সেটিংসটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনি এই সেটিংসটা থেকে চেক করে নিতে পারেন কেউ আপনার মেসেঞ্জার হ্যাক করে নিয়ে তার কোনো ডিভাইসে চালাচ্ছে কিনা, কিংবা অনেক সময় এরকম হয় না যে পরিচিত কেউ ট্রিক করে হয়তো আপনার মেসেঞ্জারটা তার ফোনে লগ ইন করে রেখেছে। সো সেটা আপনি কিভাবে চেক করবেন যে অন্য কেউ আপনার মেসেঞ্জার চালাচ্ছে কিনা। চলে যাবেন আপনার মেসেঞ্জারে, আবারও ওপরে বাম পাশে যেখানে প্রোফাইল পিকচার কিংবা 3 লাইন মেনুটা থাকে সেটার উপর ট্যাপ করবেন। এখানে ডান পাশে যে সেটিংস অপশন আছে সেখানে চলে যাবেন। এখান থেকে নিচের দিকে আসলে পাবেন অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে একটা অপশন পাবেন, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে সেকেন্ড ট্যাবে যে অপশনটা আছে হোয়ার ইউ আর লগড ইন, এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ফোন দেখাচ্ছে, মানে Xiaomi Redmi 10 এই ফোনটা দেখাচ্ছে অ্যাক্টিভ নাও, তার নিচে দেখাচ্ছে iPhone 12, সেটা আমি কখন লগ ইন করেছিলাম মেসেঞ্জার সেটাও কিন্তু দেখাচ্ছে। তার ঠিক নিচেই আছে সি মোর, এই সি মোরে ট্যাপ করবেন। এখন আপনি একটা লিস্ট দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে কখন আপনার মেসেঞ্জার এবং ফেসবুক লগ ইন হয়েছিল। সো এই লিস্ট থেকে কোনো ডিভাইস যদি আপনার না হয়ে থাকে তাহলে সিম্পলি ওই ডিভাইসের ডান পাশে যে 3 ডটটা আছে সেটার উপর ট্যাপ করবেন, লগ আউট করে দিবেন। আর এরকম সিচুয়েশন হলে অবশ্যই লগ আউট করার পরে আপনার মেসেঞ্জার বা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এখন 3 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে, অনেক সময় এরকম হয় যে আমরা চাচ্ছি না কারোর সাথে চ্যাট করতে, বাট সে আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিয়েই যাচ্ছে এবং আপনি যখন সেই মেসেজগুলো পড়ে রিপ্লাই দিচ্ছেন না অপর প্রান্ত থেকে, সে কিন্তু বুঝতে পারছে যে আপনি পড়েও তার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। সো এটা থেকে বাঁচার জন্য একটা সিম্পল অপশন আছে, মানে আপনি তার মেসেজ পড়বেন বাট সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন কিংবা পড়েছেন। সো আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি।
এখানে আমার চ্যাট লিস্ট দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল, এখান থেকে কোনো একজনের মেসেজ আমি চাচ্ছি যে আমি দেখার পরেও সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজ পড়েছি। সেটা করার জন্য তার মেসেজ থ্রেডের উপরে চেপে ধরে রাখবেন। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্ট। এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করা মাত্রই আপনার চ্যাটস থেকে সেই ব্যক্তির মেসেজের থ্রেডটা কিন্তু চলে যাবে। এখন আপনি কিভাবে তার মেসেজগুলো খুঁজে পাবেন কিংবা দেখবেন সে কী মেসেজ আপনাকে পাঠিয়েছে। মেসেঞ্জারের ওপরে যে 3 লাইন কিংবা যেখানে আপনার প্রোফাইল পিকচারটা থাকে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে। একটু নিচের দিকে আসলে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস। এটার উপর ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করলেই আপনি যাকে রেস্ট্রিক্ট করে রেখেছেন বা যাদেরকে রেস্ট্রিক্ট করে রেখেছেন তাদের সবার নাম এখানে শো করবে। এখন যে ব্যক্তির চ্যাট আপনি দেখতে চাচ্ছেন তার নামের উপর ট্যাপ করবেন। ট্যাপ করা মাত্রই আপনি কিন্তু দেখতে পাবেন সে আপনাকে কি মেসেজ পাঠিয়েছিল, কিন্তু আপনি তার প্রত্যেকটা মেসেজ পড়ার পরেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো পড়েছেন। আবার আপনার যদি কখনো মনে হয় যে আপনি তাকে আর রেস্ট্রিক্ট করে রাখবেন না, তাহলে নিচে যে অপশনটা আছে আনরেস্ট্রিক্ট, এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর 4 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে সেটা খুঁজে পাচ্ছেন না। আর সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করবেন। মানে আপনি যখন অনলাইনে থাকেন কেউ যেন টের না পায় আপনি অনলাইনে আছেন। চলে যাবেন আপনার মেসেঞ্জারে, ওপরে বাম পাশে যেখানে 3 লাইন বা আপনার প্রোফাইল পিকচার থাকে সেখানে ট্যাপ করবেন। এরপর ডান পাশে যে সেটিংস অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করবেন। আমারটা দেখতে পাচ্ছেন অফ করা আছে, সো শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। এটার ডান পাশে যে বাটন আছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস সবাই দেখতে পাবে এবং আপনিও সবারটা দেখতে পারবেন। আর যদি এটা এখান থেকে অফ করে দেন তাহলে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস কেউ দেখতে পারবে না, আপনিও কারো অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবেন না। সো আমি আপাতত এটা অন রাখছি, কারণ 5 নাম্বার সেটিংসটাও অ্যাক্টিভ স্ট্যাটাস নিয়ে। আমি যদি একটু ব্যাকে চলে যাই, নর্মালি মেসেঞ্জারে আপনার ফ্রেন্ড লিস্টের বা যাদের সাথে আপনি চ্যাট করেন তারা কে অ্যাক্টিভ আছে সেটা খুব সিম্পলি বোঝা যায়। এরকম একটা সবুজ কালারের ডট যখন তাদের প্রোফাইলে থাকে। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলেই এই সবুজ কালার, মানে আপনার যদি পছন্দ না হয় এই সবুজ কালার, আপনি কিন্তু এই কালারটা চেঞ্জ করতে পারবেন। সিম্পলি মেসেঞ্জারের ওপরে বাম পাশে যে 3 লাইন মেনু বা প্রোফাইল পিকচার যেখানে থাকে সেটার উপর ট্যাপ করবেন। আবারও ডান পাশের যে সেটিংস অপশনটা আছে সেখানে চলে যাবেন। এখানে একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি, এটার উপর ট্যাপ করবেন। এখানে কালার ফিল্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি এটার উপর ট্যাপ করি, দেখতে পাচ্ছেন এখানে যেটা সিলেক্ট করা আছে আনফিল্টার্ড, মানে আনফিল্টার্ড হলে সবুজ কালার দেখাবে। আমি যদি তার নিচের অপশনটায় ট্যাপ করি, দেখতে পাচ্ছেন একটু ব্লুইশ টাইপের টোন আসছে। তার নিচেরটা যদি ট্যাপ করি একটু গ্রিনিশ টাইপের আসছে। এখন এক্সাম্পলের জন্য আমি এখানে 2 নম্বরে যেটা আছে মানে blue/yellow যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি যদি ব্যাকে চলে যাই, মানে মেসেঞ্জারের হোমে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড লিস্টের যারা অনলাইনে আছে তাদের প্রোফাইলে কিন্তু এখন একটা ব্লু সার্কেল দেখাচ্ছে। নর্মালি কিন্তু এটা গ্রিন সার্কেল দেখায়। তার মানে এখন আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।